আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। ওনারা বাড়ি ফিরতেই আমার চোখ তো চড়ক গাছ। এই কি একটা অবস্থা! কি করলো তারা? পুরো এক গাড়িটি বাজার নিয়ে আসছে। আমি বললাম, বাজারে কি আর কিছু বাকি আছে? অনিক বলল, তা যদি আর বলতে, পুরো বাজার ঘুরিয়েছে আমাকে। যা নেওয়ার এক দোকান থেকে নিলেই তো হতো, উনি আমাকে সব দোকান ঘুরিয়েছে। আমি বললাম, আমার ভাইকে এমন ঘোরানোর দরকার ছিল বুঝি? উনি বললেন, এত অল্পতে এমন হলে চলবে? সারা জীবন সংসারের বাজার করবে কি শুনি? অনিক বলল, সেটা সময় হলেই দেখা যাবে। উনি বলল, এখন থেকেই অনুশীলন করতে হবে। অনেকগুলো ফল নিয়ে এসেছেন। বাজারে সম্ভবত আর কোনো ফলের পদ বাকি রাখেননি উনি। বাপরে, জামাইরা এত ফল নিয়ে আসে শ্বশুরবাড়িতে, আমার জানা ছিল না। তবে আপেলটা মিষ্টি, ভালো লাগে আপেল খেতে। রাতে রুমে বসে আছি ওনার অপেক্ষায়। বাবার সাথে কথা বলে যাচ্ছে তো যাচ্ছে, তার রুমে আসার কোনো খবর নেই। উনি বুঝেন না আমি ওনাকে একটু কাছে পাওয়ার জন্য উতাল পাতাল হয়ে আছি। তবে এই কদিনে একটা অভ্যেস বেশ ভালোই হয়েছে। উনার বুকে না ঘুমালে ঘুম হয় না ঠিক মতো। উনি রুমে এসেছেন। আমি বললাম, এতক্ষণ লাগে আসতে? উনি বলল, আরে বাবার সাথে কথা বলেছিলাম। আমি বললাম, কি এত কথা শুনি? উনি বলল, তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা হয়নি, তবে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিলাম, যাতে উনি তোমাকে নিয়ে টেনশন না করে, উনি যেন চিন্তামুক্ত থাকেন। এই ভেবে যেন তার মেয়ে অনেক সুখী আছে আমার কাছে। আমি বললাম, ও, এত কিছু আনার কি দরকার ছিল শুনি? উনি বলল, এত কিছুই করলাম না, একটু ফল ফ্রুট আনলাম মাত্র। শ্বশুর বাড়িতে জামাইদের খালি হাতে আসতে নেই। তখন তো তোমাকে বাইকে করে নিয়ে এসেছিলাম, তাই কিছু আনতে পারিনি। আমি বললাম, ও। উনি বলল, মন খারাপ কেন? আমি বললাম, আপনি তো এখন রিনির সাথে এত হেসে কথা বলছিলেন কেন? উনি বলল, কই, কিসের কথা বললাম? আমি বললাম, আমি দেখেছি তো, এত সুন্দর করে হেসে হেসে কথা বলছিলেন। উনি বলল, শালী মানুষ একটা, হেসে কথা বলবো না তো কেঁদে কথা বলবো? আমার কি কোনো অপরাধ হয়েছে তাতে? আমি বললাম, হ্যাঁ হয়েছে। শালীর বোনের সাথে কথা বলবেন, যা দরকার শালীর বোনের কাছেই যাবেন। শালীর কাছে কি? হ্যাঁ। উনি বলল, হ্যাঁ বুঝেছি, তবে? আমি বললাম, তবে কি? উনি বলল, যদি ওদের সাথে একটু কথা না বলি, ওরা কি ভাববে শুনি? আমি বললাম, কি ভাববে? উনি বলল, ওরা ভাববে তাদের বোনের বরটা কিচ্ছু জানে না, ওদের বোনটাকে ঠিকমতো আদরও করে না। আমি বললাম, তো কি হয়েছে? উনি বলল, ওরা পরে তোমাকে নিয়ে আফসোসও থাকবে না। আমি বললাম, তো? উনি বলল, এতে ওরা কষ্ট পাবে। আমি বললাম, ও, ওরা কষ্ট পাবে, তাই ওদের সাথে কথা বলতে হবে। তো যান না, ওরা একা ঘুমিয়ে আছে, ওদের সাথে যান, ওদেরকে গিয়ে আদর করুন, আমার কাছে কি? হ্যাঁ। উনি বলল, ও মা, তাই? ঠিক আছে, আমার এক ডিলে দুই পাখি। আমি বললাম, কি? উনি বলল, যা বলেছি শুনতেই তো পেয়েছো। আমি বললাম, আচ্ছা যান তো দেখি। আপনি যান, কি করে আমিও দেখে নিব। উনি বলল, আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি। প্রতিদিন একসাথে কি আর ভালো লাগে? আমি বললাম, কি, আমাকে আর ভালো লাগে না? উনি বলল, এমনটা বলা হয়নি। আমি বললাম, তো কেমনটা? আমি বললাম, আচ্ছা আপনি তাদের কাছেই যান, আমাকে তো প্রতিদিনই পান, আজ না হয় তাদের সাথে নিলেন, আমি তো পুরাতন হয়ে গেছি। উনি বলল, হ্যাঁ যাচ্ছি। বলেই উনি পা বাড়াবেন, আমি ওনার কলার চেপে ধরে বিছানায় শুয়ে দিলাম। আমি বললাম, কোথায় যাচ্ছেন? উনি বলল, তুমি না যেতে বললে ওদের কাছে। আমি বললাম, আমি বলেছি বলে যেতে হবে? উনি বলল, হ্যাঁ, বউ একটা কথা বলেছে, তাই কি আর আমি না শুনে পারি? আমি বললাম, বউয়ের কি সব কথাই শুনতে হবে? উনি বলল, উপস, এতক্ষণ রাগী ভাবটাই ঠিক ছিল। আমি বললাম, কিসের? উনি বলল, কিছু না। উপস, এতক্ষণ রাগী ভাবটাই ঠিক ছিল। কিছু না, সরো, আমি শালীদের কাছে যাব। ওরা একা একা কি করছে না করছে, ওদের একটু কোম্পানি দিয়ে আসি, একটু আদরের ভাগও পাবো। আমি বললাম, কি কুত্তা, দাঁড়া, দেখাচ্ছি তোর শালীদের সাথে যাওয়া। বলি চেপে ধরে কিস করতে শুরু করলাম। রেগে চুমু খাচ্ছি, মুখে কয়েকটা কামড় বসিয়ে দিলাম উনার। উনি বলল, উপস, কি করলে এটা? আমি বললাম, আর বলবে এসব? উনি বলল, বললে তো দেখি ভালো কিছুই পাওয়া যায়, তাই বলাও যেতে পারে, তবে আজ আর বলছি না। যে শাসন করেছে বউ, কালকে রুম থেকে আর বের হওয়া যাবে না। আমি বললাম, একদম ঠিক করেছি, শালীর সাথে হেসে কথা বলা আমি দেখাবো। উনি বলল, জীবনের শিক্ষা হয়ে গেছে। আর কি যেন বলেছিলে, তুমি পুরনো হয়ে গেছো? আমি বললাম, তা নয় তো কি, নতুন ছোঁয়ার আশায় তো শালীদের কাছে যেতে চেয়েছেন। উনি শুয়ে আছেন, আমি ওনার মুখের কাছে
ঝুঁকিয়ে আছি। আমার চুলগুলো ওনার মুখের উপর বারবার পড়ছে। উনি বলল, আরে পাগলি বউ আমার, তুমি আমার কাছে ঠিক প্রথম দিনের মতনই আছো। প্রথম দিন যেমন দেখেছি ঠিক সেদিনকার মতনই আছো। বুড়ো বয়সে যখন নাতিনদের সাথে গল্প করার সময় দুজন পানির বাটা নিয়ে বসবো, তখনও ঠিক এখনকার মতনই থাকবে তুমি, নতুন বউয়ের মতন, বুঝলে? আমি বললাম, হ্যাঁ বুঝেছি। বলে উনি আমাকে জোরে নিলেন ওনার বুকের পাঁজরে। সকাল থেকে রুমের মধ্যে বসে আছেন উনি, বেরোতেই চাচ্ছেন না। আমাকে কড়াভাবে নিষেধ করেছেন যাতে কাউকে রুমের ভিতর প্রবেশ করতে না দেই। ওনার রুম থেকে বের হওয়ার কারণটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। রাতে যে রাগের মাথায় ওনার গালে একটু জোরে কামড় বসিয়েছি, সেটা স্পষ্ট দাগের ছাপ বোঝা যাচ্ছে। ইস, উনি যদি রুম থেকে বের হয়, ওনার থেকে বেশি তো লজ্জা আমিই পাবো। সবাই কি ভাববে? ইস রে, ভাবতে আমার কেমন যেন লাগছে। ওনাকে রুমের মাঝে খাবারগুলো আমি এনে দিচ্ছি। আমার কাজিনরা বিষয়টা খেয়াল করলো, ওনার রুম থেকে বের না হওয়াটা। আমার কাজিন রিয়া বলল, কি দুলা ভাই, নতুন বউয়ের মতো দেখি রুম থেকে বের হচ্ছেন না, লজ্জা লাগছে বুঝি? উনি বলল, আরে তা হবে কেন, এমনি শরীরটা দুর্বল লাগছে। কেন, এত দুর্বল হলে চলবে? আমার বোনটা তো তাহলে বিনা সুখী জীবনটা কাটাতে হবে। উনি বলল, সে আর বলতে, এমন একটা বোন আমায় দিয়েছ, আমার চেয়ে তার জিতটাই বেশি। ওরা বলল, সে তো আছেই বটে, কিন্তু এত অল্পতে হার মানলে চলবে না কিন্তু। উনি বলল, হার মানবো? হ্যাঁ মানতেই পারি, তার কাছে হার মানবো যদি তার মুখে হাসি ফোটাতে পারি, এতেই যে আমার সার্থকতা। ওরা বলল, ওরে বই না, পাইলে তো মনের মতো একটা বর। ইভা বলল, আচ্ছা তোর সব চাওয়া যে ছিল বরকে নিয়ে, ওগুলোর কি হয়েছে রে? আমি একটু মুচকি হেসে বললাম, কি আর হবে। ওরা বলল, খুশি আছিস নাকি? দুপুরের খাওয়াটা উনি রুমেই খেলেন। উনি বললেন, এই বাড়ি যাব। আমি বললাম, হ্যাঁ কখন? উনি বলল, বিকেলে। আমি বললাম, সন্ধ্যায় গেলে হয় না? উনি বলল, তোমায় কি থাকতে ইচ্ছে করছে? আমি বললাম, না এমন না, তবে অন্য একটা কারণ আছে, যাওয়ার পথে বুঝে যাবেন। উনি বলল, হ্যাঁ ঠিক আছে। সন্ধ্যায় বেরোনোর সময় উনি মুখে মাস্ক পরে বেরোলেন। সবাই তাকে জিজ্ঞেস করলেন, উনি উত্তর দিলেন, ধুলাবালি নাকে ঢুকলে নাকি ওনার নাকে সমস্যা হয়। ওনার বাইকের পিছনে বসে আছি, ধীর গতিতে বাইক চালাচ্ছেন উনি, ওনাকে জড়িয়ে ধরে আছি। দিন হলে লোক শরমে এটা করতে পারতাম না। একটা মেয়ে যখন কোনো বাইকের পিছনে ওঠে, তখন ওই ছেলেটা যদি বাইক জোরে চালায়, তাহলে ছেলেটা কখনোই মেয়েটাকে ভালোবাসতে পারে না, কারণ ভালোবাসার মানুষেরা মৃত্যুর ঝুঁকি কখনো নিতে পারে না। ওনার এই কাজটা আমাকে ওনার প্রতি বিশ্বাসটা আরো 1000 গুণে বাড়িয়ে দিয়েছে। হেলমেটটা উনি না পরে আমাকে দিয়েছেন। ইস, ওনাকে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না, একে তো হেলমেট। যদি হেলমেটটা খুলে ওনাকে কিস করি, এতে ওনার বাইক চালাতে মনোযোগ ভেঙে যেতে পারে, তাই আর করলাম না। বাসায় আসার পরে উনি বলল, জার্নি কেমন লাগলো? আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ অনেক ভালো লেগেছে। উনি বলল, এমনটাই তো চেয়েছি। আমি বললাম, হ্যাঁ তাই তো রাতে আসতে বলেছি। উনি বলল, হ্যাঁ তবে কিস করতে ইচ্ছে করছিল, তাহলে করলে না কেন? আমি বললাম, এতে আপনার বাইক চালাতে অসুবিধা হতে পারে। কিন্তু উনি বলল, কিন্তু কি? আমি বললাম, আপনি বুঝেছিলেন কি করে যে আমার কিস করতে ইচ্ছে করেছিল? তো হে এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আর কালকে বলেছিলাম প্রতিদিন এই গল্পের পার্ট 2টি করে আপলোড করব। তো দুঃখিত, আজকে বিজি থাকার কারণে 2টি করে পর্ব আপলোড দিতে পারিনি, আর আজকের এই পর্বটিও ছোট হয়ে গেছে। তো ইনশাল্লাহ কালকে থেকে 2টি করে পর্ব আপলোড দেওয়ার চেষ্টা করব।